আসসালামু আলাইকুম। ফাইন্যান্স উইথ রাফিক চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। দেখতে ২০২৬ সালের Q1 টা চলে গেল। আমার কাছে এখনো মনে হচ্ছে আমি যেন জানুয়ারি মাসে আছি। যেহেতু Q1 চলে গেছে, আমাদের দেশের কোম্পানিগুলা তাদের ফার্স্ট কোয়ার্টারের ফাইন্যান্সিয়াল রিপোর্ট পাবলিশ করা শুরু করেছে। সেখান থেকে আজকের ভিডিওর আইডিয়াটা আসলো। ভাবলাম আমিও কেননা ২০২৬ সালের ফার্স্ট কোয়ার্টারের ইনকাম এবং ফাইন্যান্স আপনাদের সাথে শেয়ার করি। এই বছরের শুরুতে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, যেখানে আমি আপনাদের দেখিয়েছিলাম ২০২৫ সালে আমি কত টাকা ইনকাম করেছি। সেটা ছিল অ্যানুয়াল রিপোর্ট। আজকে আমি ২০২৬ সালের ফার্স্ট কোয়ার্টারের আর্নিং আপনাদের সাথে শেয়ার করব। আমি অনেক বিদেশি ইউটিউবারদের ফলো করি। তারা টাকা পয়সা নিয়ে খুব ওপেনলি কথা বলে। তারা প্রতি মাসে বা প্রতি কোয়ার্টারে তাদের ইনকাম দেখায়। কিন্তু আমাদের দেশে এই কালচারটা নেই। বেশিরভাগ মানুষ টাকা পয়সা নিয়ে কথা বলতে লজ্জা পায়। টাকা পয়সা নিয়ে কথা বলতে চায় না। মনে করে যে টাকা পয়সা কোনোকে হাইড করার জিনিস। আমাদের সমাজে অনেক কুসংস্কারও আছে। অনেকে বলে টাকা পয়সার কথা বললে নজর লেগে যায়। এসব ভ্রান্ত ধারণার কারণেই অনেকে আমাদের সমাজে অনেক পরিশ্রমী হওয়ার ফলেও তারা সাকসেস অর্জন করতে পারে না। আমার এই চ্যানেলের নাম ফাইন্যান্স উইথ রাফিক। আমার এই চ্যানেলের উদ্দেশ্যই ছিল টাকা পয়সা নিয়ে খোলামেলা কথা বলা। টাকা পয়সাকে টেবু না ভাবা, টাকা পয়সা নিয়ে ওপেনলি কথা বলা। সেই জন্যই এই ভিডিওটা বানাচ্ছি। এই ভিডিওর উদ্দেশ্য কোনো শো অফ করা নয়, আপনাদের টাকা দেখানো নয় যে আমার এত টাকা আছে, আমি এত টাকা ইনকাম করি। আমি মূলত কোনো ম্যাটেরিয়ালিস্টিক লুক না। আমার দামি গাড়ি পছন্দ নয়, আমার দামি আইফোন পছন্দ নয়। আমি খুব সহজ সরল জীবনযাপন করি। আমার টাকা পয়সা কামানোর মেইন উদ্দেশ্য হইল আমার ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জন করা। আমার পোর্টফোলিও কোনোদিন এরকম ইনকাম জেনারেট করবে যার জন্য আমার আর অ্যাক্টিভলি পরিশ্রম না করতে হয়। তাই আমি ম্যাক্সিমাম যে টাকা ইনভেস্ট করি, সেই টাকাটা আমার ইনভেস্টিং এ চলে যায়। সেই টাকা দিয়ে আমি আমার ফ্রিডম কিনে নিচ্ছি। তো চলুন বেশি কথা না বলে আমরা আমাদের স্ক্রিনে চলে যাই এবং আমি আপনাদের দেখাই যে এই বছর বিভিন্ন ইনকাম সোর্স থেকে আমি এই বছরের ফার্স্ট কোয়ার্টারে কত টাকা ইনকাম করলাম। প্রথমে আমরা এক নজরে দেখে নিব যে কি ক্যাটাগরি থেকে আমার ইনকামটা আসে। এই ইনকামটাকে আমি ৩ টা ক্যাটাগরিতে বিভক্ত করেছি। প্রথমটা হলো অ্যাক্টিভ ইনকাম। অ্যাক্টিভ ইনকাম মানে হচ্ছে যার জন্য আমার পরিশ্রম করতে হয়, যার জন্য আমার শ্রম ব্যয় করতে হয়, যার জন্য আমার ঘাম ঝরাইতে হয়। দ্বিতীয়টা হলো প্যাসিভ ইনকাম, যার জন্য আমার কিছু করতে হয় না। এবং তৃতীয় ক্যাটাগরিটা হলো এফডব্লিউআর, আমার পার্সোনাল ব্র্যান্ডের ইনকাম। তো এই বছরের Q1 থেকে আমার এই ইনকামটা শুরু হয়েছে। মানে কি ফাইন্যান্স উইথ ট্রাফিক থেকে যে ইনকামটা আসে। টিম ইনকামের মধ্যে কি আছে? আপনারা যারা আমার জানুয়ারি মাসের ভিডিওটা দেখেছেন, সেখানে অলরেডি দেখেছেন অনলাইনে ডিজিটাল প্রোডাক্ট সেল করি এবং ফ্রিল্যান্সিং করি। গত ৩ মাসের মাঝে আমি অনলাইনে কোনো ডিজিটাল প্রোডাক্ট সেল করিনি এবং কোনো ফ্রিল্যান্সিং করিনি। এই ২ টা খাতের ইনকাম আমার বন্ধ হয়ে গিয়েছে। তৃতীয় ইনকাম যেটা আমার মেইন ইনকাম, সেটা হলো আমার ফুল টাইম রিমোট জব। আমি ইউএস এর একটা কোম্পানিতে ফুল টাইম জব করি। তো এটা হলো আমার তৃতীয় ইনকাম। তারপরে আছে আমার প্যাসিভ ইনকাম। প্যাসিভ ইনকামের মাঝে আছে যেটা হলো ক্যাপিটাল গেইন। আমি যদি স্টক বিক্রি করি সেখান থেকে যদি কোনো ক্যাপিটাল গেইন পাই। আমি মূলত স্টক বিক্রি করি না। গত ৩ মাসের মাঝে আমি কোনো স্টক বিক্রি করিনি। আমার কোনো ক্যাপিটাল গেইনেরও ইনকাম আসেনি। তারপর হলো ডিভিডেন্ড ইনকাম। কোম্পানির ডিভিডেন্ড গুলা থেকে আমি যে ইনকামটা পাই, এখান থেকে আমি গত ৩ মাসে ইনকাম পেয়েছি। আরেকটা হলো ফিক্সড ইনকাম। আমার যে ফিক্সড ইনকাম সিকিউরিটি আছে, যেরকম ট্রেজারি বন্ড, সঞ্চয়পত্র, তা থেকে যে ইনকামটা আসে। গত ৩ মাসে আমার এই নতুন একটা ইনকাম সোর্স যোগ হয়েছে। আমি ২ টা ইনকাম সোর্স আমি বন্ধ করে দিয়েছি, যেটা হলো আমি ফ্রিল্যান্সিং করা এবং ডিজিটাল প্রোডাক্ট সেল করা। সেই সময়টা আমি এখন মোটামুটি আমি ইউটিউবে ব্যয় করি আমার পার্সোনাল ব্র্যান্ড ফাইন্যান্স উইথ ট্রাফিকে। এইখান থেকে আমার অল্প কিছু ইনকাম শুরু হয়েছে। যে প্রথম ইনকাম সোর্স সেটা হলো ইউটিউব অ্যাডসেন্স। ইউটিউবে আপনারা যদি ভিডিও দেখেন সেখানে যে অ্যাড আসে, তো ওইখান থেকে ইউটিউবে আমাদের একটা পার্সেন্টেজ দেয়। তারপর হলো FWR 101 কনসাল্টিং। আমার একটা কনসাল্টিং সার্ভিস আছে। সেখান থেকে যারা বুক করে আমার সার্ভিসটা নেয়, সেখান থেকে আমি কিছু টাকা পাই। তারপর আছে স্পন্সর। আমার কাছে কিছু বাংলাদেশের অনলাইন প্ল্যাটফর্ম আছে যারা রিচ আউট করেছে। যারা অনলাইনে কোর্স সেল করে তারাও আমার কাছে রিচ আউট করেছে তাদের প্রোডাক্টটা স্পন্সর করার জন্য। কিন্তু আমি এখন পর্যন্ত সেরকমভাবে স্পন্সরের কনসিডার করিনি। এই বছর আমার কিছু ইনকাম সোর্স বন্ধ হয়ে গেছে। যেরকম ডিজিটাল প্রোডাক্ট ফ্রিল্যান্সিং এবং নতুন একটা ইনকামের সুযোগ ওপেন হয়েছে, যেটা হলো এই ইউটিউব চ্যানেল বা আমার পার্সোনাল ব্র্যান্ড। তো চলুন এখন আমি আপনাদের আমার ইনকাম সোর্সগুলো ক্যাটাগরি বাই ক্যাটাগরি দেখাবো। যেই সেক্টরটা থেকে সবচেয়ে কম ইনকাম এসেছে সেটা প্রথমে থাকবে এবং যেই সেক্টরটা থেকে সবচেয়ে বেশি ইনকাম এসেছে সেটা সবার লাস্টে চলে যাবে। এইভাবে আমাদের এই ভিডিওটা সাজানো হয়েছে। প্রথম আমার যে ইনকাম সোর্সটা সেটা হচ্ছে ফাইন্যান্স উইথ ট্রাফিক।
বা এই ইউটিউব চ্যানেলের ইনকাম। এই ইউটিউব চ্যানেলের অ্যাডসেন্স থেকে আমি এই পর্যন্ত $35 পেয়েছি। এখানে ইউটিউবের একটা মিনিমাম পে আউট আছে। আপনার কাছে যদি $100 হয় তাহলে ইউটিউব আপনার এই টাকাটা তুলতে দিবে। ইউটিউবের একটা রিকোয়ারমেন্ট আছে যে আপনার 1000 সাবস্ক্রাইবার হতে হবে এবং আপনার ইউটিউব চ্যানেল যদি কেউ 4000 ঘন্টা দেখে তারপর মনিটাইজ হয়। তার মানে কি, আমার এই ইউটিউব চ্যানেলের আমি যতদিন ধরে ইউটিউব করছি তার ম্যাক্সিমাম টাইমই মনিটাইজেশন ছিল না। যেখানে 10,000-এর মতো ভিউ এসেছে, টপ 10 এসআইপি স্টক, ওই ভিডিওগুলা কোনো মনিটাইজেশন ছিল না। এই ইউটিউব চ্যানেলটা মাত্র 1.5 মাসের মতো সময় ধরে মনিটাইজ। তো এই 1.5 মাসে আমি $35 রেভিনিউ জেনারেট করেছি। প্রতিদিন অলমোস্ট $1 মতো করে পাওয়া যায়। আমার মনে হচ্ছে খুব সম্ভবত এই বছর একটা পে আউট করতে পারবো। $100 যে টার্গেটটা আছে খুব সম্ভবত এই বছর হিট হবে। ইউএসডিতে $35 হয়। আমি ধরে নিয়েছি ইউএস ডলারের দাম হবে 123 টাকা। তাহলে আমি ইউটিউব থেকে Q1 এ আমি ইউটিউব থেকে 4,314 টাকা 84 পয়সা ইনকাম করেছি। তারপরে আমার যে ইনকাম সোর্সটা আছে সেটা হলো ফাইন্যান্স উইথ ট্রাফিক কনসাল্টিং সার্ভিস। আমার একটা কনসাল্টিং সার্ভিস আছে যেখানে আমার সাথে যে কেউ 1 ঘন্টা কথা বলতে পারে। এই যে আপনাদের আমি দেখাচ্ছি যে আমি কতটা এই পর্যন্ত বুক করেছি। এই পর্যন্ত 18 জন বুক করেছি আমার এই কনসাল্টিং সার্ভিসে। আমি যখন ইউটিউব ভিডিও দেওয়া শুরু করি তখনই অনেক মানুষ আমাকে নিজে থেকে রিচ আউট করতো। অনেক বিদেশি ভাইরা আছে যারা নিজে থেকে রিচ আউট করতো, তারা আমাকে ইমেল করতো। তো ইমেল করে বলতো যে ভাইয়া আমাকে একটু হেল্প করেন, আপনাকে আমি আপনার সময়ের দাম দিয়ে দেবো, আপনাকে আমি পে করব। তাদের আমি আসলে এই সার্ভিসটা দেওয়া শুরু করি। তো প্রথম যে 4-5 জন ছিল তাদের মূলত আমি এইভাবে সার্ভিসটা দেই। তারপর চিন্তা করে দেখলাম যেহেতু এই সার্ভিসটা মানুষ নিচ্ছে, তো আমি এটাকে ইউটিউবে প্রমোট। এখানে আমার মোট 18 জন হয়েছে। জানুয়ারির 31 তারিখে আমি এটা শুরু করি আর এটা মার্চের 31 তারিখ পর্যন্ত। তো এখানে মোট 18 জন এটাতে বুক করেছে। এই 18 জন বুক করাতে আমি মোট পেয়েছি 26,500 টাকা। এখান থেকে আমার মোট ইনকাম হয়েছে 26,500 টাকা। এই দুটাকে যোগ করলে আমার ইউটিউবের ইনকাম দাঁড়ায় 30,814 টাকা 84 পয়সা। এটার জন্য আমি মূলত অনেক থ্যাঙ্কফুল। যারা ইউটিউবে আমার সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা আমার ইউটিউব চ্যানেলে রেগুলার দেখেন, রেগুলার লাইক করেন, রেগুলার কমেন্ট করেন, তাদের জন্যই আমি এই নতুন আমার এই ইনকাম সোর্সটা জেনারেট করতে পেরেছি। যারা এখনো সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে নিন। আমি এরকম ফাইন্যান্স নিয়ে কন্টেন্ট রেগুলার আপনাদের কাছে নিয়ে আসবো। পরে আমার যে 2 নাম্বার যে ইনকাম সোর্সটা আছে সেটা হইলো আমার ফিক্সড ইনকাম সিকিউরিটি থেকে ইনকাম। আমি কিছু টাকা স্টক মার্কেটে ইনভেস্ট করি এবং আমার কিছুটা পোর্টফোলিও ফিক্সড ইনকামে। তো ফিক্সড ইনকামের জন্য আমি যে ভেহিক্যালটা ইউজ করি সেটা হলো সঞ্চয়পত্র। অনেকে বলতে পারেন যে ভাই আপনি ট্রেজারি বন্ডে ইনভেস্ট করেন না কেন? আপনি সঞ্চয়পত্র কেন ইনভেস্ট করেন? আমি আমার এই সঞ্চয়পত্রগুলো 2023 সালে কিনি। 2023 সালে আমি যখন এই সঞ্চয়পত্রগুলা কিনি তখন 2023 সালে ট্রেজারি বন্ডের 5 বছরের ইন্টারেস্ট ছিল 8.29%। তখন ট্রেজারি বন্ড অত ইন্টারেস্টিং ছিল না। ট্রেজারি বন্ডে মানুষ ইন্টারেস্ট হইছে যখন এটা 12.5% এর মতো ইন্টারেস্টে চলে গেছে। আমার 3 টা সঞ্চয়পত্র আছে। প্রথমটা হলো পারিবারিক সঞ্চয়পত্র, যেখানে আছে 15 লাখ টাকা। ওই 15 লাখ টাকা আমি যে ইন্টারেস্টে নিছি সেটা হলো 11.52%। আরেকটা আছে 15 লাখ টাকা, এটা হলো দ্বিতীয় স্ল্যাবে, সেটার ইন্টারেস্ট রেট হচ্ছে 10.50। মানে কি, আমরা যখন শুরু করছি তখন সঞ্চয়পত্রের 2 টা স্ল্যাব ছিল। প্রথমটাতে ইন্টারেস্ট বেশি, তারপরেরটাতে কম। আর লাস্টেরটা হচ্ছে এই যে এটা, এই দুটো হচ্ছে পারিবারিক সঞ্চয়পত্র আর এই দুইটা হচ্ছে ওই যে 3 মাস অন্তর অন্তর সঞ্চয়পত্র। এইখানে ইন্টারেস্ট রেট হচ্ছে 11.04%। 15 লাখে আমার মোট এসেছে 38,880 টাকা। এখান থেকে আমার প্রতি মাসে আসে 12,960 টাকা, যেটা দিয়ে আমি 3 দিয়ে গুণ দিয়ে 3 মাসে আমি পেয়েছি 38,880 টাকা। তো সেকেন্ড সঞ্চয়পত্রতে আমি পেয়েছি 35,437 টাকা 50 পয়সা। তারপরে আমার থার্ড সঞ্চয়পত্র 9 লাখের যেটা, সেখান থেকে আমি পেয়েছি হলো 22,356 টাকা। তো মোট আমার সঞ্চয়পত্র সব মিলিয়ে আমার ইনকাম হয়েছে 96,673 টাকা 50 পয়সা। 96,673 টাকা 50 পয়সা। তো এই টাকা হচ্ছে আমার ফিক্সড ইনকামের ইনকাম। তারপর চলুন চলে যাই আমার ডিভিডেন্ড ইনকামে। আমার এই ভিডিওতে প্রচুর পরিমাণ ইকুইটি ইনভেস্টর আপনারা অনেকে আছেন মূলত এই সেকশনটার জন্য ওয়েট করতেছেন। ডিভিডেন্ড কি পেলাম? তো এই বছর আমি 2 টা স্টক থেকে ডিভিডেন্ড পেয়েছি Q1 এ। একটা হলো স্কয়ার আর একটা হলো মেরিকো। ব্যাট খুব অল্প ডিভিডেন্ড অ্যানাউন্স করেছে কিন্তু সেটা এখনো পাইনি। তো এটা Q2 তে পাওয়া যাবে। স্কয়ার ফার্মা ফাইনাল কোয়ার্টারের 2025 সালের ফাইনাল কোয়ার্টারের ডিভিডেন্ডটা আমি পেয়েছি, যেটা 2025 সালে অ্যানাউন্স করে, কিন্তু টাকা জানুয়ারি মাসের 8 তারিখ আমার অ্যাকাউন্টে ক্রেডিট হয়। আমার হোল্ডিং এ স্টকের সংখ্যা ছিল 10,304 স্টক ছিল। এই কোম্পানিটা 120% মানে প্রতি শেয়ারে 12 টাকা ডিভিডেন্ড অ্যানাউন্স করে, যার থেকে 10% ট্যাক্স কাটার পর আমি
1,12,017 টাকা 60 পয়সা ডিভিডেন্ড পাই। তারপর হলো মেরিকো, থার্ড কোয়ার্টারে আমার হোল্ডিং এ 530টা মেরিকোর স্টক ছিল। ওরা 475% ডিভিডেন্ড অ্যানাউন্স করে, মানে 47 টাকা 50 পয়সা ডিভিডেন্ড অ্যানাউন্স করে, যেটা মার্চ মাসের 11 তারিখ আমার অ্যাকাউন্টে ক্রেডিট হয়। সেখান থেকে আমি 10% ট্যাক্স কাটার পর আমি পাই 22,676 টাকা 50 পয়সা টোটাল। তো সব মিলিয়ে আমার টোটাল ডিভিডেন্ড ইনকাম হলো 1,34,675 টাকা 10 পয়সা। সব মিলিয়ে আমার ডিভিডেন্ড হলো 1,34,675 টাকা 10 পয়সা। আপনারা যারা আমার জানুয়ারি মাসের ভিডিও দেখেছেন, তখন আমি কিন্তু বলেছিলাম, আমি ওই ভিডিওতে বলেছিলাম যে আমার ডিভিডেন্ড ইনকাম এই বছর 2026 সালে ফিক্সড ইনকাম থেকে বেশি হবে। এই বছর স্কয়ার ফার্মার ডিভিডেন্ডটা একটু বেশি পেয়েছি, তো এটাই আমার গোল, এই বছরের ডিভিডেন্ড ইনকাম যেন আমার বেশি হয় ফিক্সড ইনকাম থেকে। এই চলে গেল আমার প্যাসিভ ইনকাম। তারপর চলুন আমি চলে যাই আমার যে মেইন ইনকাম সোর্স, আমার যে ব্রেড এন্ড বাটার যাকে বলে, আমার মেইন ইনকাম সোর্স। আমি ইউএস এর একটা কোম্পানিতে রিমোট জব করি, নিউ ইয়র্ক বেসড একটা কোম্পানি, ওইখানে রিমোট জব করি, বাংলাদেশে বসে থেকেই বিদেশে জব করতেছি। ওইখান থেকেই আমার মেইন স্যালারিটা আসে। আমাদের কোম্পানি আমাদের 15 দিন পর পর স্যালারি দেয়। ফার্স্ট কোয়ার্টারে আমি 6টা স্যালারি পাই। আমার প্রথম যে স্যালারিটি পাই সেটা হলো ডিসেম্বর সেকেন্ড হাফের স্যালারি, মানে আমাদের 15 দিন পর পর বেতন হয়, এবং ডিসেম্বরের সেকেন্ড হাফের বেতনটা আমি জানুয়ারি মাসের 7 তারিখ 8 তারিখে পাই। আমি 15 দিন পর পর ইউএসডিতে $1,160.88 করে স্যালারি পাই। মান্থলি স্যালারি হচ্ছে $2322 মতো। বিভিন্ন সময় ডলারের রেট কম বেশি থাকে। যেরকম ডিসেম্বর মাসে ডলারের রেট ছিল 117 টাকা 55 পয়সা, এবং মার্চ মাসে যেহেতু যুদ্ধ লেগে গেছে, তো ডলারের দাম বেশি হয়েছে 118 টাকা। তো ডলারের দাম কম বেশি হওয়াতে আমার স্যালারিটা অল্প একটু চেঞ্জ হয়। তবুও এই সব মিলিয়ে আমার রিমোট জব থেকে আমি গত 3 মাসে পেয়েছি 8,20,010 টাকা 34 পয়সা। এই সব মিলিয়ে আমার রিমোট জব থেকে আমি পেয়েছি 8,20,010 টাকা 34 পয়সা। তো এটাই হলো আমার মেইন গোট ইনকাম সোর্স। তো চলুন এখন আমরা এক নজরে রিক্যাপ দেখি যে আমি কোন কোন সেক্টর থেকে কি কি ইনকাম করলাম। আমার রিমোট জব আমার টোটাল ইনকামের 75.8% কন্ট্রিবিউশন করে। আমার মোট ইনকাম রিমোট জব থেকে আমার ইনকাম এসেছে 8,20,010 টাকা 34 পয়সা। তারপরে আমার সেকেন্ড যে ইনকাম সোর্স সেটা হলো ডিভিডেন্ড। ডিভিডেন্ড ইনকাম আমার কোয়ার্টার ওয়ানের 12.4% কন্ট্রিবিউশন করেছে আমার টোটাল ইনকামে। ডিভিডেন্ড থেকে আমি ইনকাম পেয়েছি 1,34,675 টাকা 10 পয়সা। 1,34,675 টাকা 10 পয়সা। তারপর আমার ফিক্সড ইনকাম সিকিউরিটি বা সঞ্চয়পত্র, সঞ্চয়পত্র থেকে আমার 8.9%, আর সঞ্চয়পত্র থেকে আমি পেয়েছি 96,673 টাকা 50 পয়সা। আর সবচেয়ে লাস্ট যেটা হলো ফাইন্যান্স উইথ রাফিক বা আমার পার্সোনাল ব্র্যান্ড থেকে আমার 2.8% ইনকাম হয়, যেখান থেকে আমার ইনকাম আসে 30,814 টাকা 84 পয়সা। তো সব মিলিয়ে এই বছরের ফার্স্ট কোয়ার্টারে আমার ইনকাম দাঁড়ায় 10,82,173 টাকা 78 পয়সা। 10,82,173 টাকা 78 পয়সা। এই যে দেখুন, আমি আপনাদের একটা চার্ট বানিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত আমার ইনকামের সবচেয়ে বড় যে সোর্স 75.8% সেটা আসে রিমোট জব থেকে, তারপর আসে ডিভিডেন্ড থেকে, তারপর আসে ফিক্সড থেকে, তারপর আসে ফাইন্যান্স উইথ ট্রাফিক আমার পার্সোনাল ব্র্যান্ড থেকে। আমার একটা গোল কোনোদিন আমার ডিভিডেন্ড ইনকাম এবং আমার পার্সোনাল ব্র্যান্ড ফাইন্যান্স উইথ ট্রাফিকের ইনকাম এই পুরা চার্টটাকে ফিল করে দিবে। চলুন এখন আমরা ওভারঅল রিক্যাপ করে নেই। তো চলুন আমরা এখন ওভারঅল রিক্যাপ করে নিই যে Q1 এ আমার কেমন ইনকাম হলো। তো Q1 এর আমার টোটাল অ্যাক্টিভ ইনকাম মানে যার জন্য আমার পরিশ্রম করতে হয়, তা ছিল 8,50,825 টাকা 18 পয়সা। 8,50,825 টাকা 18 পয়সা। এটা ছিল আমার Q1 এর অ্যাক্টিভ ইনকাম, যার জন্য আমার পরিশ্রম করতে হয়। এবং মান্থলি যদি ধরা হয় যে মাসে আমি কত টাকা বেতন পাই, 2,83,608 টাকা 39 পয়সা, সেটা হলো আমার মান্থলি ইনকাম। আর প্যাসিভ ইনকাম, যেটার জন্য আমি সবচেয়ে বেশি এক্সাইটেড, প্যাসিভ ইনকাম আমার হয়েছে 2,31,348 টাকা 60 পয়সা।
2,31,348 টাকা 60 পয়সা। এটা হলো আমার প্যাসিভ ইনকাম। মানে আমি একটা আঙ্গুল নড়ানো ছাড়াও মাসে ৭৭,১১৬ টাকা পাই। আমি যদি কোনো নাও কাজ করি এটা পাই। এটা মূলত একটু বেশি, কারণ স্কয়ার তো আর প্রতি কোয়ার্টারে ডিভিডেন্ড দিবে না। স্কয়ার একবারে ডিভিডেন্ডটা দিয়েছে। এইজন্য এই ফার্স্ট কোয়ার্টারের মান্থলি ইনকামটা একটু বেশি দেখাচ্ছে। সামনে আরেকটু কমে যাবে, কিন্তু খুব বেশি কমার খুব চান্সেস কম। যেহেতু আমার ফিক্সড ইনকাম থেকে অনেক টাকা আসে, তো এটার চান্সেসটা কম। তো আমার প্যাসিভ মান্থলি ইনকামও ৭৭,১১৬ টাকা ২০ পয়সা। তো আমার যদি টোটাল ইনকাম দেখেন, আমার টোটাল ইনকাম হচ্ছে ১০,৮২,১৭৩ টাকা ৭৮ পয়সা। আর আমার যদি মান্থলি স্যালারি ধরা হয়, আমার মান্থলি স্যালারি হয় ৩,৬০,৭২৪ টাকা ৫৯ পয়সা। আবার বলি, ৩,৬০,৭২৪ টাকা ৫৯ পয়সা। তো এটা হলো আমার মান্থলি স্যালারি। নেক্সট কোয়ার্টার গুলোতে কি হতে পারে আপনাদের একটু আইডিয়া দিয়ে দিই। ফিক্সড ইনকামের যে ইনকামটা আছে, সঞ্চয়পত্রের ইনকাম, এটাতে কোনো চেঞ্জ হবে না, কারণ আমি সঞ্চয়পত্র তো আর ভাঙছি না, এটা থাকতেই থাকছে। ডিভিডেন্ড ইনকামটা একটু কম আসবে, কারণ হচ্ছে গিয়ে ব্যাটে অনেক কম ডিভিডেন্ড অ্যানাউন্স করছে। ব্যাটে ব্যাংকের ডিভিডেন্ড পাবো Q2 তে, ওইখান থেকেও কিছু ডিভিডেন্ড আসবে, কিন্তু এরকম এত বড় আহামরি ডিভিডেন্ড আসবে না Q2 তে ডিভিডেন্ড ইনকামটা একটু কম হবে। আমার রিমোট জবের ইনকাম Q2 তে আনচেঞ্জ থাকবে। খুব সম্ভবত Q3 তে গিয়ে আমার একটা রেইজ হতে পারে, আমার স্যালারি ইনক্রিজ হওয়ার পসিবিলিটি আছে। তো রিমোট জবের ইনকাম Q2 তেও সেম থাকবে, কোনো চেঞ্জ হবে না। যদি ডলারের দাম বাড়ে তাহলে অল্প একটু ইনকাম বাড়বে। আর ফাইন্যান্স উইথ রাফিক যে আছে, এখানে আমার অ্যাডসেন্সের ইনকাম খুব সম্ভবত বেড়ে যাবে, কারণ আমার অনেকগুলা ইউটিউব ভিডিও যেহেতু আছে, ওটা থেকেও রেভিনিউ আসবে। আর হচ্ছে কি, আমার FWR কনসাল্টিং, এটার ইনকাম খুব সম্ভবত কমে যাবে। এর কারণ কি, আমি মূলত এটাকে অত সিরিয়াসলি নিচ্ছি না। এর কারণ হচ্ছে যে আমি আসলে অনেক ব্যস্ত মানুষ, টাইট ফিল্টার ইউজ করছি, কাকে নিব কাকে না নিব। কারণ হচ্ছে অনেক মানুষ এখানে চলে আসে যারা আইটেম চায়, চায়। আমি মূলত এখানে সবাইকে বুক করছি না। আমার ইচ্ছা এটাকে কমিয়ে দেওয়া। যদি কেউ ইচ্ছা করে এসে বুক করে, তারা বুক করতে পারবে। কিন্তু আমি এটাকে অত বেশি আর প্রমোটও করব না। চলুন এক নজরে আমরা দেখে নেই এই বছরের যে আর ৯ টা মাস রয়েছে, Q2, Q3 এবং Q4 এ আমার কি গোল। এই বছরের জানুয়ারি মাসের যে ভিডিওটা দেখেছেন, তো সেই বছরে আপনারা অলরেডি দেখেছেন যে আমার এই বছর একটা গোল হলো যে আমার পোর্টফোলিওকে ১ কোটি টাকা পুরো করা। আমি মোটামুটি 80% দেয়ার, 80% এর কাছাকাছি চলে আসছে। তো আর 20% গেলেই আমার ১ কোটি টাকা হয়ে যাবে। তো এই বছরে আমার যে গোল, সেই গোলটা হচ্ছে আমার ইকুইটি পোর্টফোলিও বা স্টক পোর্টফোলিও ১ কোটি টাকা পুরা করা। সেটার জন্য আমি অনেক পরিশ্রম করতেছি। এবং আমার কনসাম্পশনও কমিয়ে দিয়েছি। আমি বাড়তি কোনো খরচই করি না। যেই টাকা আসে সব টাকা আমার স্টক পোর্টফোলিওতে যায়। দ্বিতীয়টা, এই সেম গোলটাই আমার ছিল, স্টে ডিসিপ্লিন, নো প্যানিক, হোল্ড পজিশন উইথ কনভিকশন। আমার মতে লাস্ট কয়েক মাসে আমি আরো অনেক বেটার ইনভেস্টর হয়েছি। আমার কনভিকশন আরো বেড়েছে, অনেক নলেজ অর্জন করেছি, অনেক বই পড়েছি। স্টে ডিসিপ্লিন, কোনো ডিসিপ্লিনের চেঞ্জ নাই। রেস্ট অফ দ্য বছরের গোল হচ্ছে যে যেরকম ডিসিপ্লিন ছিল ওইরকম ডিসিপ্লিনে এবং কনভিকশনের সাথে স্টকগুলা ধরে রাখা। থার্ড পয়েন্টটা, ফোকাস অন হেলথ। কি হয়েছে, এই বছরের Q1 এ আমি মূলত 25টা ভিডিও রিলিজ করেছি, এবং 25টা ভিডিও রিলিজ করতে মূলত আমার অনেক পরিশ্রম করতে হয়েছে। শনি রবি হচ্ছে আমার উইকেন্ড, এই উইকেন্ডে আমি ভিডিও বানাতে পারি। তো গত Q1 এর মানে গত ৩ মাসের শনি রবিবার ঘর থেকে বের হইনি। কারণ হচ্ছে আমি প্রত্যেকটা দিন সকালে উঠতাম, আমি প্রেজেন্টেশন রেডি করতাম, ভিডিও রেকর্ডিং করতাম। তো এগুলা করতে করতেই আমার সারা গত ৩ মাস সেম কাজটা করেছি। কি সমস্যা কি হয়েছে, লম্বা সময় আমি যদি কম্পিউটারে বসে থাকি, আমার মেরুদণ্ডে ব্যথা করে। আমি অলরেডি হেলথে ফোকাস হচ্ছি, প্রতিদিন সকালে উঠতে হাঁটতে যাই, এবং বেশি সময় আমি কম্পিউটারে বসে থাকি না, হয় হাঁটাহাঁটি করি, না হয় অন্য একটা কিছু করি। আমি আমার হেলথের উপর ফোকাস দিব। কারণ হচ্ছে যে আমার পরিবারে আমি একলা ইনকাম করি। তো এখানে আমার যদি একটা কিছু হয়ে যায়, তাহলে আমাদের পুরা পরিবারটারই সমস্যার সম্মুখীন হবে। আমি নিজেই খেয়াল করছি যে আমার একটু হেলথ উন্নতি হচ্ছে, কারণ আমি সারাদিন এই ইউটিউব নিয়ে বসে থাকি না। এবং যে সবার লাস্টের পয়েন্ট, এটা আসলে অ্যাভয়েড করার জায়গা নাই, বিয়ে শাদী করতে হবে। তো সেই জন্য আমি একটু টাকা পয়সা জমাচ্ছি। এর কারণ কি, আমি মূলত লিকুইডই থাকি না। আমার যদি হাতে যে টাকা থাকে সেটাই মার্কেটে চলে যায়, হাতে যে টাকা থাকে সেটাই মার্কেটে চলে যায়। বিয়ে শাদীর জন্য একটু টাকা পয়সা জমাইতে হবে। তো এই জন্য আমি প্রতি মাস এখন কিছু এসআইপি করার পাশাপাশি কিছু টাকা ব্যাংকে এফডিআর বা এইভাবে ফেলে রাখছি। বিয়ে শাদীর জন্য একটু টাকা পয়সা জমাইতেছি। জিনিসটা অনেকের কাছে ফানি মনে হতে পারে। এই তো চলে গেল এই বছরের আমার গোল। আমাদের কয়েকটা ফেসবুক গ্রুপ আছে, সেসব ফেসবুক গ্রুপে আমরা টাকা পয়সা নিয়ে খোলামেলা আলাপ করি। একটা হলো ফায়ার, ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স বাংলাদেশ, একটা হলো HNI, হাই নেটওয়ার্ক ইন্ডিভিজুয়াল নেটওয়ার্ক।
এই গ্রুপগুলোতে জয়েন করতে আপনার বড়লোক হতে হবে না। আপনি গরিব হন, বড়লোক হন, আপনি যে কোনো ইনকাম করেন জয়েন করতে পারেন। আপনার টাকা পয়সা নিয়ে যে কোনো সমস্যা আছে সেখানে পোস্ট করতে পারেন। আপনাদের যদি এই ভিডিওটা না পছন্দ হয় সেটাও আমাকে জানান, তাহলে ভবিষ্যতে আর এই টাইপের ভিডিও বানাবো না। আপনারা যদি চান আমি মূলত স্টক নিয়ে কথা বলি, তাহলে সেটা আমি করতে পারি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে খুব শীঘ্রই আপনাদের সাথে আমার দেখা হবে।